রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এই সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মাথায় রক্তক্ষরণ ও চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে বিজয়নগরে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আল রাজি টাওয়ারের সামনে অবস্থান নিলে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। ঠিক তখনই নুরুল হক নূর সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। আকস্মিক হামলায় তিনি গুরুতর আহত হন। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় নূরকে। পরে রাত 11টার দিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করা হয়। মধ্যরাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন। অন্যদিকে নূরের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টার আসিফ নজরুল। শফিকুল আলম সাংবাদিকদের জানান, নূরের আঘাত অত্যন্ত গুরুতর। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা এবং আমরা এর নিন্দা জানাই। পুরো বিষয়টি তদন্ত করা হবে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।